আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে জাহাননগর জিএসএফপি স্কুলে মাতৃ সচেতনতা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় ১.৫ লাখ টাকা খরচে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য স্কুল জীবনে মায়েদের যে ইচ্ছাগুলো পূরণ করতে পারেননি তারই সুযোগ করে দেওয়া। অনুষ্ঠানে মায়েরা নাচ, গান, আবৃত্তি এবং বক্তব্য রাখেন। উদ্দেশ্য মায়েদের ছোটবেলার ইচ্ছা পূরণ করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমরেশ্বরানন্দ, স্থানীয় বিধায়ক শ্রী তপন চ্যাটার্জি, সর্বশিক্ষা মিশনের পৌশালী চক্রবর্তী, কলকাতা নেতাজিনগর ডে কলেজের অধ্যাপিকা ডক্টর শতরূপা সরকার এবং বিশিষ্ট আইনজীবী শ্রী সুবীর দেবনাথ। অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবনী সম্পর্কিত কুইজ অনুষ্ঠিত হয়। এছাড়া ছিল সেরা মায়ের পুরস্কার। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। বলতে গেলে গলা কেঁপে যায়। এরকম অনেক ঘটনা। ৮ বছরের মেয়ে টিউশনে গিয়েছিল, বিকেলবেলায় ফিরে আসে। এই জায়গাটা দাঁড়িয়ে আমরা মায়েরা কিন্তু আজকে একদম নিশ্চিন্ত নই। আমরা কি করি, খবরের কাগজে দেখি, সংবাদপত্রে দেখি এই সমস্ত ঘটনা। আপনারা হয়তো জানেন, পরিসংখ্যান দেখলে জানতে পারবেন প্রত্যেক দিন ভারতবর্ষে মেয়েদের প্রতি অত্যাচার, এখানে বাচ্চারা রয়েছেন, সব কথা বলতে পারছি না, আজকে সব কথা বলা যাচ্ছে না। মেয়েদের প্রতি অত্যাচারের সংখ্যা কত জানেন? শুধুমাত্র নথিগত না, প্রত্যেক দিন ২৪ ঘন্টায় অন্তত ৮৬টি মেয়ে অত্যাচারিত হয়। সরকারি সংখ্যা বিয়ের পরে আমাদের বধূ নির্যাতনের ঘটনা ৪১%। এগুলো একটাও আমার কথা নয়। মানে ১০০টা মেয়েকে বিয়ে দিলে ৪১টি মেয়ে শ্বশুরবাড়িতে হয় মারা যাচ্ছে অনেক কারণে, নয় কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের আশেপাশে বহু ঘটনা আমরা দেখি। তা আমরা যখন এই ঘটনাগুলো দেখি, আমরা কিন্তু আঙুল তুলি কাদের দিকে? পুলিশের দিকে, প্রশাসনের দিকে, সরকারের দিকে। কিন্তু আমরা কখনো নিজেদের দিকে আঙুলটা ফেলাই। এই যে অপরাধগুলো ঘটে, এই যে ঘটনাগুলো ঘটে, এই দায় শুধু কি সরকার? আমি কি বোঝাতে পারছি মায়ের কথাগুলো? না বুঝলে কি বলবো? শুধু কি সরকারি নেতৃত্ব দেয়? আমরা কি কখনো আমাদের কোনো দায়িত্ব পালন করেছি এবং মা হিসেবে কোনো দায়িত্ব পালন করেছি? আমি বেশি কথা বলবো না, আমি দুটো ঘটনা বলবো। একটা ঘটনা প্রায় আজ থেকে ১৬০-৭০ বছরের পুরনো ঘটনা। সেখানে একটি ছেলে, একটা ছেলেও আছে, গল্পের খাতিরে বলছি, তিনি ভালো চাকরি পেয়েছেন। আজ থেকে ১৫০ বছর আগে ৩০০ টাকা মাইনের চাকরি মানে অনেক। তিনি মাকে গিয়ে বলছে, মা তোমার কোনো গহনা পাওয়ার স্বাদ আছে? মা বললেন, যে বলি ভালো করি, আমার বহুদিন থেকে তিনটে গয়নার খুব স্বাদ। ছেলে একটু চমকা নেই, কিন্তু তার মাকে চেনে, মার যে গয়না পাওয়ার স্বাদ তিনি জানতেন না। তিনি বললেন, কি কি গয়না পাওয়ার স্বাদ? মা বললেন, আমার প্রথম গয়না হলো আমাদের গ্রামে কোনো স্কুল নেই, বাচ্চারা লেখাপড়া শিখে না, তুই আমাকে একটা স্কুল দিতে। দ্বিতীয় গয়না হলো বাচ্চারা যে লেখাপড়া শিখবে তারা খাবে বিদ্যা শিক্ষা হয় না, তুই তাদের জন্য একটা ছাত্রাবাস আর খাওয়ার জায়গা করে দেবে। ভেবে ১০০ বছর আগে একজন গ্রামের অশিক্ষিত মহিলা মিড ডে মিলের কথা ভাবছে। শুধুমাত্র স্কুল নয়, তাদের খাবার ব্যবস্থাও করতে হবে। আর তৃতীয় গয়না হলো তুই একটা চিকিৎসা করতে। এই মায়ের নাম আমরা সবাই জানি, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা। তোমরা বাচ্চারা বলতে পারবে তার মায়ের নাম কি ছিল? একদম, ভেরি গুড, ভগবতী দেবী। ভগবতী দেবীর ৩টে গয়না ছিল এরকম। পাশাপাশি আরেকটা ঘটনা, আরেক মায়ের কথা বলি। তিনি বিয়ে হলে বিয়ে করে অন্য জায়গায় যাবে, তখন আপনি কি করবেন? আপনি কি নিয়ে থাকবেন? সেই তখনকার চিন্তাটা আপনাকে কিন্তু করতে হবে। আপনি যদি সেটা না করতে পারেন, আপনাকে কিন্তু তখন বাঁচিয়ে রাখা যাবে না, আপনি কিছু খুঁজে পাবেন না।
আপনারা এখন সন্তানকে বড় করছেন, সন্তান ভালো মানুষ হবে সেই আশায়। আপনি সন্তানের থেকে কষ্ট পেতে পারেন, আপনি সন্তানের থেকে যেমন ভালোবাসা পাবেন, সন্তানের থেকে কষ্টও পেতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রত্যেকের মধ্যে আপনাদের ক্ষমতা আছে, আপনারা একটু নিজেদেরকে সময় দিন, নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করুন। আমি একটা ছোট্ট কথা বলছি, যেহেতু আমি প্রফেশনে উকিল বাবু, মাঝে মাঝেই আমার কাছে হাজব্যান্ড ওয়াইফ আসে, প্রচন্ড ঝামেলা লেগেছে বাড়িতে, আজকেই ডিভোর্স চাই, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে আসে। এবার এসে দুজনের কথাই শুনতে হয়। সাধারণত মেয়েরা অনেকটা বেশি বলতে চায়, কারণ তার ভিতরে জ্বালাটা তো অনেক বেশি, সহ্য তো সে করছে, ছেলেটা তো সেই সহ্যটা করছে না। এবার ছেলেটা যখন মেয়েটা বলে, ছেলেটা বলে জানেন ওর খুব রাগ, ওর খুব জেদ, ও কোনো রকম ভাবে কথা শোনে না, ও যেটা মনে করে সেটাই করবে। তখন একজন ভদ্রমহিলা আমাকে বললেন, সেই কথাটা সত্যি আমার বুকের ভেতরে দাগ কেটে রয়েছে। আমাকে বললেন, স্যার ওনাকে একটু চুপ করতে, সত্যি পারবে না। ছেলেরা বাড়ি বানায়, অনেক বড় বাড়ি, 3 তলা 4 তলা বাড়ি বানায়, আর মেয়েরা সেই বাড়ি থেকে ঘর করে তোলে। বাড়ির কোনো দাম নেই, ঘরের দাম। আমরা প্রত্যেকে দিনের শেষে ঘরে ফিরতে চাই, সেই ঘরটা আপনারা তৈরি করে রাখেন, এবং আপনাদের জন্যই পৃথিবীতে ঘর, আপনাদের জন্যই পৃথিবীতে সংসার। আমি আর বেশি বলবো না, এরপরে যদিকাজি আমাকে বলবে আমি বেশি কথা বলি বলে, ঠিক আছে? আমি এইটুকু বলবো, আপনারা আপনাদের সন্তানকে সময় দিন, আর কিছুটা সময় নিজেকে দিন। আপনি কি করবেন, আপনার যখন 50 বছর হয়ে যাবে, আপনার ছেলে বা আপনার মেয়ে চলে যাবে চাকরি সূত্রে বাইরে, পড়াশোনা সূত্রে বাইরে, তখন কিন্তু আপনি ফাঁকা। এই সময়টা আপনি ভাবুন, যে কোনো ভাবে নিজেকে ডেভেলপ করুন। আর আরেকটা জিনিস বলবো, যে কোনো ভাবে নিজেদের একটা ইনকাম করার রাস্তা খুঁজুন। আপনি একটা সেফটি বিল কেনার জন্য 2 টাকা যেন আপনার হাজবেন্ডের কাছে হাত পাততে না হয়। যেভাবে করুন, আপনি ঠোঙা বানান, আপনি কিছু হাতের কাজ করুন, আপনি সেলাই করুন, মেয়েদের হাতে পয়সা আসার দরকার। এইবার আপনাকে কেউ সেই সুযোগ করে দেবে না, আপনার বাড়ির লোক, আমরা যারা পুরুষ আমরা দেব না। কারণ আপনি যদি পয়সা ইনকাম করতে চান, বাড়িতে ভালো টেস্টি রান্নাটা কে করবে? আপনাকে ব্যালেন্স করতে হবে, আপনাকে ইনকাম করতে হবে। সেই ইনকাম যত ছোটই হোক, সেটা আমার ইনকাম, সেটা দিয়ে আমি আমার মতো করে খরচ করব। এইটুকুই বললাম। আশা রাখি আপনারা এই কথাগুলো মনে রাখবেন। প্লিজ নিজেদেরকে সময় দিন, নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের কোনো ইনকাম করার চেষ্টা করুন। সেই ইনকামে কাউকে ভাগ বসাতে দেবেন না, সেটা আপনার পয়সা, আপনার কিছু। আপনি আপনার মতো করে বই কিনুন, আপনার মতো করে শখের জিনিস কিনুন। আমরা আপনাদের পাশে আছি। যদি কখনো কোনো রকম প্রবলেমে পড়েন, আমি এই স্কুলে মাঝে মাঝেই আসি, খবর দেবেন। আমি আপনাদের প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবেও কথা বলতে রাজি আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুবিধাবাবুকে ধন্যবাদ জানাই, ম্যাডামকে ধন্যবাদ দেবো না, আমরা বিউ খান। ইতিমধ্যে আমাদের স্কুলে এসছেন, আপনারা নিশ্চয়ই জানেন, এর আগেও বেশ কয়েকবার এসছেন মাননীয় উপস্থিতি।